প্রতি বছরই এরকম 2-4 জন বাচ্চা নৌকা টোকা ডুবে ডুবে মারা টারা যায় আর কি, কিন্তু এটা অনেক বড় একটা সমস্যা। আমরা এখন এই মুহূর্তে আছি সম্বাগ ইউনিয়নের সম্বাগ গ্রামের যে নদীটি আছে সেই নদীতে, এবং এখানে যে অসমাপ্ত ব্রিজ আছে সেই ব্রিজের উপরে আমরা এখন যাব, গিয়ে দেখব যে ব্রিজের কি অবস্থা আছে। সাথেই থাকুন। এই ব্রিজটি 2019 সালে শুরু করে 2020 সালে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আজও পর্যন্ত কিন্তু এই ব্রিজের কাজ শেষ হয় নাই। আজ আমরা এলাকাবাসীর সাথে কথা বলবো, কথা বলে জানার চেষ্টা করব যে তাদের যে ভোগান্তি হচ্ছে বা তারা কিভাবে যাতায়াত করে এবং কেন বৃষ্টি হয় নাই এবং কতদিন ধরে এই ব্রিজটার কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। আমরা আজকে এই অসমাপ্ত ব্রিজ নিয়ে আজকে এই এলাকাবাসীর কাছ থেকে জানবো যে আসলে তাদের যে ভোগান্তি হচ্ছে বা কেন ব্রিজটা হয় নাই, ভাইরা কি জানে। ভাই নামটা? আমার নাম মোহাম্মদ আলামিন। বাসা কি আপনার এখানেই? আমার বাসা এখানে নদীর উপর সম্বাগ। এটা তো সম্বাগ, তাই না? নদীর উপর সম্বাগ। আচ্ছা, আমরা যে জানলাম এই ব্রিজটা মনে হয় অনেকদিন ধরে হয় নাই। হ্যাঁ, 7-8 বছরের মতো হবে আর কি, 7 বছরের মতো হবে। আচ্ছা, কেন হয় নাই ভাই, এটা কি জানেন কিছু? এটা ভাই আমি সঠিক এটা জানতে পারবো না যে কেন হচ্ছে না, এটা তো অনেক দূরের কথা। কারণ আমরা সাধারণ মানুষ, দিনমজুর, আমরা প্রতিদিনের কাজ প্রতিদিন আমাদের কাজ না করলে আমাদের পেটে ভাত জুটে না। আমরা এত কিছু ভাই আমরা বলতে পারবো না, শুধু এতটুকু আমাদের বলতে পারবো যে ব্রিজটা হচ্ছে না তার কারণে কি কারণে, কিন্তু আমরা যে অনেক বিপাকে আছি, অনেক অশান্তিতে আছি। আমরা তো বড় হয়েছি না, নদী পার হইতে হয় নৌকা দিয়ে। তবে বর্ষাকালে, যেখানে বর্ষাকাল আসতেছে, প্রতি বছরই এরকম 2-4 জন বাচ্চা নৌকা টোকা ডুবে ডুবে মারা টারা যায় আর কি, কিন্তু এটা অনেক বড় একটা সমস্যা। কিন্তু এ নিয়ে অনেক সাংবাদিক মিডিয়া অনেক কিছু হয়েছে বা এখনো হইতেছে। এখন ভাইয়া এটা যদি আপনাদের মাধ্যমে, কারোর মাধ্যমে যদি এটা যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি এই জিনিসটা, বিষয়টা যদি যায় পৌঁছায়, তাহলে হয়তো বা আমরা জনসাধারণ একটু খুশি হবো, একটু উপকার পাবো। যে প্রতি বছর আমরা তো এই বাচ্চা কাচ্চা যে আমাদের বুক থেকে যে হারায়, এটা আমরা সরকারের কাছে আমাদের এটুকু আমাদের আবেদন যে জরুরি ভিত্তিকমূলক আপনারা ধামরাই থানার সম্বাগ ইউনিয়ন 10 নং ইউনিয়ন সম্বাগ ইউনিয়নের সম্বাগ গ্রামে এই একটা ব্রিজ, এই ব্রিজটা অনেক বছর অসমাপ্ত রয়ে গেছে। এখন কী কারণে রয়ে গেছে, এটা আপনাদের মাধ্যমে ভাইয়া আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এইটুকুই আমরা আবেদন করতে চাই যে ব্রিজটা যেন খুব দ্রুত হয়। এটাই আপনাদের এই যে বাচ্চা কাচ্চারা আসতেছে, এই যে এখন ওই যেখানে সাঁকু যে আসছে, সাঁকুর উপরে গিরু পানি, জামা কাপড় ভিজা আসছে এরা। ঠিক আছে, ছোট বাচ্চা অনেক বাচ্চা আছে, কোন রকম হাঁটতে, মানে শিশু শ্রেণীতে পরে হেরা কোন রকম হাঁটা শিখছে আর কি, এই এদের যাতায়াত খুব সমস্যা হয়ে যায়। আচ্ছা ভাইয়া, তাহলে আপনারা এখন যাতায়াতের বই দিয়ে করেন এইখান দিয়ে? যাতায়াত আমাদের বিকল্প কোনো রাস্তা না, এখন আমাদের এই রাস্তায় যত কষ্ট হোক আমাদের এখান দিয়ে যেতে হয়। এখান দিয়ে একটা রাস্তায় আমাদের গ্রামে। আপনি তো গাড়ি নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই? গাড়ি নেওয়ার যাওয়া অত দূরস্থ নেই, এখন আমাদের নৌকা ছাড়া কোনো পথ নাই, অপশন নাই। নদীর পানি যখন একটু শুকায় তখন এই যে বাসে সাঁকু দেয়, কিন্তু ওই বাসে সাঁকু দিয়ে পার হওয়াটা অনেক রিস্ক, অনেক কষ্ট হয়ে যায়। আমরা বড়রা আসি তাই অনেক সময় নদী সাঁকু থেকে পড়ে যাই, কিন্তু বাচ্চারা যখন আসে এদের আসাটা অনেক রিস্ক, অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। অনেক বাচ্চা কাচ্চা এই সাগর থেকে পড়ে যায়। আপনাদের কি স্কুল নাই? আমাদের গ্রামে কোনো স্কুল নাই। তার মানে স্কুলটা এই পাশে? এই আমাদের ইউনিয়নের নামে, আমাদের ইউনিয়ন, আমাদের গ্রামের নামে ইউনিয়ন, অথচ আমাদের গ্রামের নাম নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু আমাদের গ্রামে কোনো কিছু নাই, না একটা ভালো মসজিদ, না একটা স্কুল, না একটা মাদ্রাসা, কোনো কিছু নাই। ও আচ্ছা, না আমরা যাইতে চাইছিলাম, ভাবলাম আমরা একটু আপনার সম্বাগ যাব। আপনারা যদি যান তাহলে একটু ভালো হইতো আর কি। আপনারা যাইতে চাইছিলাম, কিন্তু আমরা দেখলাম যে এই ব্রিজটা কাজ হয় না, অসমাপ্ত রয়ে গেছে। এই জন্য ভাবলাম যে এলাকাবাসীর কাছ থেকে একটু জানি আসলে যে তাদের অসুবিধাটা একটু যদি মানুষের সামনে তুলে ধরা যায়। আপনাদের যাওয়ার অনেক কষ্ট হয়ে যাবে, কারণ আপনার প্যান্ট শার্ট পরে আসছেন, আমার লুঙ্গি পরে আসছেন, লুঙ্গি টুঙ্গি ভিজে গেছে আমাদের। তাই গেছে? হ্যাঁ, পানি উঠছে, সাগর উপরে গিরু পানি। ওখান থেকে যাওয়া আপনাদের খুব কষ্ট। শুনছেন তো, এই আসলে এলাকাবাসীর চলাচল খুবই অসুবিধা, কষ্ট। হ্যাঁ, আপনার সরকার কর্তৃক যারা এখন ক্ষমতায় আছেন বা আগামী নির্বাচনে যারা চেয়ারম্যান হবেন সম্বাগ ইউনিয়নের, বিশেষ করে তারা যদি একটু এই ব্রিজটার দিকে নজর দেন। এলাকাবাসীরও কিন্তু একটাই দাবি যে আপনারা তাদের এই ব্রিজটা করে দেন, তাদের কিন্তু অন্য কোনো দাবি নাই। তাদের চাও আপনাদের কাছে যে ব্রিজটা কমপ্লিট করে দেন। ব্রিজের কাজ কিন্তু অনেকটাই হয়ে আছে, এখন শুধু সমাপ্ত করে দিবেন আপনারা। আর এটাই তো আপনাদের দাবি, তাই না? এটাই আমাদের দাবি। আমরা কি বলবো, আমার মানুষের চাহিদার কোনো শেষ নাই। তো যাই হোক, আমরা দরিদ্র মানুষ, আমরা সরকারের কাছে চাইলে আমরা অনেক কিছু চাইতে পারি, কিন্তু আমাদের দরিদ্র দেশ, দরিদ্র সরকার, আমাদের এত চাহিদা তো আর দেওয়া সম্ভব না। তবে সরকারের পক্ষ থেকে আমাদের যদি ব্রিজটা যদি খুব দ্রুত যদি হয়ে যেত, আমরা জনসাধারণ সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকতাম, সরকারের কাছে। এবং ধামরা থানার মাননীয় এমপি মহোদয় জনাব মোহাম্মদ তমিজউদ্দিন আলহাজ তমিজউদ্দিন সাহেবদের
মারফতে যা কিছু পাওয়া যায় আর কি। আর সর্বশেষ আমি জনসাধারণ হিসেবে আমার গ্রামবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এটুকুই চাওয়া, আর কোনো কিছু চাওয়া নেই। ধন্যবাদ ভাই। ধন্যবাদ। আচ্ছা, আমরা ভাইয়ের কাছ থেকে অনেক সুন্দর কথা শুনলাম। এলাকাবাসীর পক্ষ থেকে ভাই আপনাদের কাছে একটা দাবি করছে, এটা স্বাভাবিক। আপনারা যারা সামনে নির্বাচিত হয়ে আসবেন, আমরাও আশা করি যে আপনারা এই ব্রিজটা অন্তত কমপ্লিট করে দিবেন। তাহলে এই যে ছোট ছোট বাচ্চারা যে আসতেছে, এদের আসা যাওয়ায় যে ঝামেলা, কিছুদিন পরে পানি বাড়বে, তখন তো নৌকা ছাড়া উপায় নাই। এখন তো বাঁশের সাঁকো দিয়ে আসতে পারতেছে, তারপর বাঁশের সাঁকো কিন্তু ডুবে গেছে অলরেডি পানির নিচে। আর কিছুদিন পরে নৌকা চলবে। আপনারা যদি এই ব্রিজটা কমপ্লিট করে দেন, বিশেষ করে বাচ্চাদের, আসলে অনেকের মা বাবার বুক থেকে হারিয়ে যায়। তা আমরাও চাই আপনাদের কাছে যে দ্রুত আপনারা এই ব্রিজটি করে দেন। ধন্যবাদ।